বন্যার কবলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালো খোয়াই দশরথ মেমোরিয়াল কলেজ। খোয়াই পহরমুড়া এলাকার বাল্লারবেল এলাকার 40 পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজের শিক্ষক শিক্ষিকারা। চলতি মাসের 20 তারিখ থেকে রাজ্যে টানা দুদিনের ভারী বর্ষণে বন্যার কবলে গোটা রাজ্য ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। রাজ্যের মৎস্য থেকে শুরু করে শীতকালীন সবজি, ধান, এমনকি বহু মানুষের বাড়িঘর থেকে শুরু করে গৃহপালিত পশু পাখিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বর্তমান পরিস্থিতিতে গোটা রাজ্যের সাথে খোয়াইতেও বিভিন্ন এলাকায়, বিশেষ করে পহরমুড়া, জামিরা, অজগরটিলা এইসব এলাকার কৃষিতে এবং মৎস্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে বর্তমান পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষদের পক্ষে প্রতিদিনের খাবার জোগানের ক্ষেত্রে ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গোটা রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন বেসরকারি সংস্থা এবং কর্মচারী মহলের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন প্রত্যেকেই। শুক্রবারও খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এবং কলেজের অধ্যাপক অধ্যাপিকারা নিজেদের উদ্যোগে ক্ষুদ্র প্রয়াসের মধ্য দিয়ে খোয়াই পহরমুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাল্লারবেল এলাকার 40 পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। দশরথ দেব মেমোরিয়াল কলেজের পক্ষ থেকে আমরা শিক্ষক, অফিস কর্মচারী এবং ছাত্রছাত্রী, এনএসএস ভলান্টিয়ার আমরা সবাই এসেছি, অথবা আমাদের পুরো ফ্যামিলি আমরা আজকে এখানে এসেছি বন্যায় দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য। মানবিকতার তাগিদে আমরা এসেছি। বিপদে মানুষের পাশে মানুষ দাঁড়ানো, এ হচ্ছে মানবিকতার সবচেয়ে বড় নিদর্শন। আমরা আমাদের একটু ক্ষুদ্র সাহায্য নিয়ে এসেছি, আমরা ওনাদের কিছুটা হেল্প করতে এসেছি। আমরা আজকে ওনাদের মধ্যে ডিস্ট্রিবিউট করেছি। একটা বেড কাভার ছিল, রাইস ছিল, ডাল, একটা সল্ট ছিল, সল্টের প্যাকেট ছিল, সাবান ছিল, সয়াবিনের প্যাকেট ছিল, বিস্কিট এবং ডিটারজেন্ট পাউডার। আমরা আমাদের ক্ষুদ্র সহায় নিয়ে বিপদে আমরা দাঁড়াতে এসেছি। এটা এসে আমরা এই এলাকার প্রধান আমাদের খুব হেল্প করেছেন। আমরা আমাদের সব শিক্ষক, ম্যাডাম, স্যার সবাই আমরা এখানে এসেছি। থ্যাংক ইউ। মোট কতটা পরিবারের মধ্যে আমরা প্রায় 40টা ফ্যামিলির মধ্যে আমরা আজকে ত্রাণ ডিস্ট্রিবিউট করেছি। আমরা পরে যদি আরও হয় আমরা চেষ্টা করবো। হ্যাঁ, আমরা মানুষের পাশে থাকা এটা আমাদের নৈতিক কর্তব্য। ঠিক আছে।